আজ জগন্নাথ দেবের রথযাত্রা। প্রত্যেক বছর এই দিন সন্ধ্যাবেলায় আমি রথ দেখতে বেরোই। আগে ছোটোবেলায় বাবার হাত ধরে মার হাত ধরে যেতাম, আর এখন আমার ভাই আমার ওয়াইফ এদের সাথে যাই। তো প্রতি বছরের মতো এবারেও আমাদের বাড়ির কাছেই ময়নাগড়ে রথ দেখতে বেরোলাম। রথযাত্রার সবথেকে বড় আকর্ষণ কিন্তু রথের মেলা। প্রত্যেক বছরই আমাদের এখানে ময়নাগড়ের যুবক সংঘের যে মাঠ আছে সেখানে রথের মেলা বসে। তাই রথ দেখতে যাব আর তার সাথে মেলা দেখবো না, এটা তো হতে পারে না। ভাইদের বলতে ওরাও এক পায়ে রাজি। আমরাও চলে গেলাম রথ দেখার পর মেলা দেখতে। মেলায় ঢুকে প্রথমেই যা চোখে পড়লো সেটা হচ্ছে অগুন্তি মানুষের ভিড়। আর একদম সামনেই দেখলাম একটা মিষ্টির দোকান, সেখানে গরম গরম জিলিপি ভাজছে। আর সেই দেখে আমার তো একেবারে মন উৎফুল্ল হয়ে উঠলো। এরপর এদিক সেদিক ঘুরতে ঘুরতে দেখলাম প্রচুর রাইড এসছে, তার মধ্যে বাচ্চাদের জন্য মিকি মাউস, জলের মধ্যে একটা কীরকম একটা রাইড নতুন রকমের, সেটা দেখলাম। তারপরে ট্র্যাম্পোলিন ছিল, তারপরে দেখলাম ব্রেক ড্যান্স রয়েছে, বড় নাগরদোলা রয়েছে, একেবারে জমজমাট ব্যাপার স্যাপার। আর ব্রেক ড্যান্স দেখে তো আমার ভাইরা, ভাইয়ের বউ, আমার ওয়াইফ সবাই বললো আমরাও চড়বো। আমার বাবা নাগরদোলা চড়তে বেশ ভয় লাগে, কিন্তু ওদের দলে পড়ে জোড়াজুড়িতে আমাকেও রাজি হতেই হলো। আমরা এবার ব্রেক ড্যান্সে উঠবো, তাই তো? কেমন লাগছে? কি হবে মনে হচ্ছে? কিছু হয়ে যেতে পারে নাকি? হ্যাঁ রে সোনু, ওটা কে রে? কি ভয়ঙ্কর! তারপর ওঠার পর সে তো কেলেঙ্কারি কাণ্ড। নাগরদোলা চড়ে এত পরিশ্রম হলো কি বলবো, পেটে তো একেবারে ছুঁচোয় ডন বৈঠক দিতে শুরু করেছে। তাহলে এবার খাওয়া দাওয়ার পালা। প্রথমেই গেলাম পটাটো টুইস্টার খেতে, তারপর ফুচকা, ঘুগনি, এইসব টুকটাক তো ছিলই। অনেকদিন পর মেলায় গিয়ে আজ সত্যি খুব মজা হলো। তোমরাও যাবে নাকি রথের মেলায়? তাহলে চলে এসো ময়নাগড় যুবক সংঘের মাঠে। 28শে জুলাই অবধি চলছে এই রথের মেলা। দেখা হচ্ছে কিন্তু।